হ্যালো বিসিএস প্রার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিসিএস ট্রিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের অনেকের একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার। অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য। এই বিষয়টিকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলোকে মনে রাখার জন্য বেশ কিছু কৌশল আপনাদের জানাবো এই চ্যানেলে। আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো হবে 5 মিনিটের, তাই প্রতিটি ভিডিও না টেনে শোনার জন্য অনুরোধ রইল। তো আজকে আমরা জর্জ অরওয়েলের সাহিত্যকর্মগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন জর্জ অরওয়েলের শেষে ওয়েল শব্দটা আছে, আর ওয়েলের বিভিন্ন অর্থ হতে পারে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে ভালো থাকা। যেমন হাউ আর ইউ, কেউ যদি কোশ্চেন করে এটার অ্যান্সার আমরা বলি আই এম ওয়েল, আমি ভালো। এই ওয়েল মানে ভালো, এই শব্দটাকে আমরা মনে রাখবো এবং সেটা দিয়ে মূলত জর্জ অরওয়েলের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। তো চলুন দেখি আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করি। সো আমি আগেই বলেছিলাম ওয়েল মানে হচ্ছে ভালো, তো ভালো থাকা, এটা দিয়ে আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। তো এখানে তার সাহিত্যকর্মগুলো দেখানো হয়েছে এবং এই সাহিত্যকর্মগুলো মনে রাখলে মোটামুটি বিসিএসের জন্য যথেষ্ট এবং এইখান থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। সো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এনিম্যাল ফার্ম। এনিম্যাল ফার্ম মানে হচ্ছে প্রাণীর খামার, এবং প্রাণীর খামারে প্রাণীদেরকে অনেক যত্ন করা হয়, ফলে প্রাণীরা ভালো থাকে। তো এনিম্যাল ফার্ম দেখা মাত্রই এনিম্যাল ফার্মে প্রাণীরা ভালো থাকে, এই সেন্টেন্সটি আমার মাথায় নিয়ে আসতে হবে। তো প্রাণীরা ভালো থাকে, ভালো মানে হচ্ছে ওয়েল, তার মানে এনিম্যাল ফার্ম লিখেছেন জর্জ অরওয়েল। 1984 মানে হচ্ছে 1984, যেটা বাংলা করলে দ্বারা 1984, আর 84 মানে হচ্ছে চোর। চোর শব্দ থেকে আমরা চোর শব্দটা নিব। 1984 সালে চোরের দিনকাল ভালো কাটতো, কারণ সে সময় প্রযুক্তি ততটা উন্নত ছিল না, ফলে তাদেরকে সহজে শনাক্ত করা যেত না। সো চোরের দিনকাল ভালো কাটতো, ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা লিখেছেন জর্জ অরওয়েল। শুটিং এন এলিফ্যান্ট, সো এখানে বলছে হাতিকে ভালোভাবে শ্যুট করো। আপনি যদি টার্গেট মিস করেন তাহলে হাতি কিন্তু আপনাকে এসে ধরে ফেলবে, তো এই জন্য হাতিকে ভালোভাবে শ্যুট করতে হবে। তো এই ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা লিখেছেন জর্জ অরওয়েল। হোমেজ টু ক্যাটালোনিয়া, আপনারা জানেন যে বার্সেলোনার রাজধানী হচ্ছে কাটালোনিয়া এবং বার্সেলোনা ফুটবল খেলায় ভালো, অতএব আমরা বলতে পারি রাজধানী কাতালোনিয়া ফুটবল খেলায় ভালো। সো কাটালোনিয়া দেখলে আমরা মনে রাখবো যে কাতালোনিয়া ফুটবল খেলায় ভালো, আর ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা লিখেছেন জর্জ অরওয়েল। এ ক্লার্জিম্যানস ডটার, একটি যাজকের মেয়ে বা পুরোহিতের মেয়ে, তো আমরা জানি যে পুরোহিতের মেয়ের স্বভাব ভালো, তো ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা লিখেছেন জর্জ অরওয়েল। বার্মিজ ডে, বার্মিজ শব্দটা মাথায় আসলেই ছোটোবেলার বার্মিজ আচারের কথা মনে পড়ে যায়, যেটা 50 পয়সায় পাওয়া যেত। তো কোয়ালিটি খুব একটা বেশি ভালো না হলেও এই ক্ষেত্রে আমরা মনে রাখবো বার্মিজ আচার খেতে ভালো, ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা লিখেছেন জর্জ অরওয়েল। তো তার সাহিত্যকর্মগুলো দিয়ে আমরা এক একটা সেন্টেন্স তৈরি করেছি এবং সেন্টেন্সগুলো দিয়েই মূলত আমরা রাইটারকে শনাক্ত করেছি। তো এইভাবে আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করতে পারি, এবং আমি যখন বিসিএস পরীক্ষা দিই তখন তাই এই সাহিত্যকর্মগুলো এইভাবেই মনে রেখেছিলাম এবং এইভাবে মূলত ম্যাক্সিমাম রাইটারের সাহিত্যকর্মগুলোই মনে রেখেছি, এবং মোটামুটি আমি প্রতিটা বিসিএসেই ইংলিশের রাইটারদেরকে ভালোভাবে শনাক্ত করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরেকটি কথা, এগুলো কেবল তার সাহিত্যকর্মগুলো মনে রাখার কৌশল, সাহিত্যকর্মগুলো কী নিয়ে লেখা বা এতে কী রয়েছে তা কিন্তু এখানে আলোচনা করা হয়নি, তাই কেউ ভুল বুঝবেন না। তো চলুন আমরা একটি প্র্যাকটিস করি। এখান থেকে একটি কোশ্চেন এসেছিল 45 বিসিএসে, সেটি আমরা দেখি এবং সলভ করার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। তো জর্জ অরওয়েল কোন সাহিত্যকর্মটি লিখেছে সেটা এখানে কোশ্চেন করা হয়েছে। তো প্রথম এতে একটা অপশন দেওয়া আছে 1984, মানে হচ্ছে 1984, 84 থেকে চোর, তার মানে 84 সালে চোরেরা ভালো থাকে, আর ভালো মানে হচ্ছে ওয়েল, অতএব এটা জর্জ অরওয়েলই লিখেছেন। সো কোশ্চেনের অ্যান্সার হবে এ। তো এইভাবেই মূলত আমরা প্রত্যেকটা রাইটারের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। তো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্যে। আর আরেকটি বিষয়, আমাদের এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।